20টি কাজ সম্পন্ন করতে হবে। 1 নম্বর, সূর্য ডোবার সাথে সাথে আমাদেরকে তাকবীর বলা শুরু করতে হবে। সূর্য ডোবার সাথে সাথে, চাঁদ দেখার সাথে সাথে, আজকে চাঁদ দেখা লাগবে না, 30টি পূর্ণ হয়ে যাচ্ছে না, কাজেই সূর্য ডোবায় অস্থায় যাওয়ার সাথে সাথে তাকবীর শুরু হবে। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রথমে 2 বার আল্লাহু আকবার অথবা 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করা, বেশি বেশি পাঠ করা এবং জোরে জোরে পাঠ করা। বাজারে, রাস্তাঘাটে, সব জায়গায় জোরে জোরে পাঠ করা, এটাই সুন্নাহ। সাহাবায়ে কেরাম বাজারে ঘাটে জোরে জোরে পাঠ করতেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু। তাকবীর। এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে চুল, নখ এগুলো কাটা, নিজকে ফ্রেশ করা। তৃতীয় নম্বর হচ্ছে সুন্দর করে গোসল করা। চতুর্থ কাজ হচ্ছে আপনার কাছে যেটা উত্তম পোশাক আছে সেটা পরিধান করা। ক্ষমতা থাকলে তৈরি করা। যাদের ক্ষমতা আছে, এই ঈদে আমি কাপড় তৈরি করলাম, সামনে 8টা ঈদ আছে, সেদিন হয়তো একটা তৈরি করলাম, সারা বছর পরার পরে এই কাপড়টা আর না পরা, এটা গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। এতে 1 বছর অনেক লং টাইম, 1 বছর পরলে এই কাপড় পরার মতো যোগ্য থাকে না, কিন্তু গ্রামগঞ্জে এটা চলে, আমরা 2 বছর 4 বছর পরতেই থাকি। এটা না করা, যাদের অ্যাবিলিটি আছে বছর পার না করা, এই ঈদ থেকে ওই ঈদ পর্যন্ত পোশাক পরার পরে এটা কাউকে দান করে দেওয়া। মা বোনেরা করে কি, এগুলো সব জমা রাখে, কেঁথা পাড়তে হবে। নিজের ছেলে মেয়ে নাই, করছে নাতিপোতা তো হবে, নাতিপোতার সময় আসবে তখন সেটা দেখা যাবে, এখন কিসের দরকার। অনেকে করে কি, যাই নামাজকে আমরা বাক্সতে ভরে রাখি, বাক্সতে ভরা দরকার, এটা নামাজ পড়ার জন্য। এটা মারা যাওয়ার পরে বাক্স থেকে বের করবেন, এটা হলো নাকি? এই খালি আমাদের চিন্তা হলো জমা করা, জমা করা, এই জন্য এত বাক্স লাগে, এত কিছু লাগে। এগুলো কমাই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের জীবনটা এত সিম্পল ছিল যে জীবনটা আমাদের আগে ছিল। মাটির কুঠি ছিল, মাটির প্লেট ছিল, মাটির হাঁড়ি ছিল, এই ছাড়া আর কিচ্ছু ছিল না। ধান রাখার জন্য কুঠি, আর ভাত খাওয়ার জন্য হাঁড়ি, মানে মাটির প্লেট। শোকেস ছিল না, আলমারি ছিল না, বাক্স ছিল না, কিচ্ছু ছিল না। যারা ধনী ছিল কাঁথা টাথা রাখার জন্য একটা করে বাক্স থাকতো, এই ছিল মানুষের জীবনযাত্রা। কিন্তু এখন ধীরে 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 সামানের সংখ্যা বাড়তে 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 রুমের মধ্যে হাঁটার জায়গা থাকে না। যেটা বলার না, এটা সবার জন্য, আমার জন্য একই অবস্থা হয়েছে। আমি যখন ঢাকায় থাকি, আমার একটা খাট ছিল আর বই পুস্তক কিছু নিয়ে গেছিলাম, আর কিচ্ছু ছিল না। 4 টেবিল খাওয়া দাওয়ার সব নিচে হতো, 4 টেবিল কিছু ছিল না। তো একজন আলেম পরিবার যাওয়ার পরে কি ব্যাপার, পিস টিভির আলোচক আর ঘরে কিচ্ছু নাই, খুব ছোট চোখে দেখছে। আবার ওর সাথে সাবেক এমপির স্ত্রীও ছিল। তা আমাকে বললে এই ঘটনা, আমি বললাম যে আলহামদুলিল্লাহ, এর ওপরে থাকতে পারলেই বেশি ভালো। এটাই সাহাবায়ে কেরামের জীবন ছিল। ওরা যেটা বলেছে এটাই সুসংবাদ আমার জন্য। কিন্তু আমারও অবস্থা ধীরে 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 আবার হয়ে গেছে। তাহলে আমরা সুন্দর পোশাক পরব, এটা না যে নতুন পোশাকই পরতে হবে। নতুন পোশাক পরতে হবে এটা জরুরি নয়। যে পোশাকটা আছে আপনার সাধ্য মোতাবেক, সেই পোশাকের মধ্যে সুন্দরটা পরবেন। নতুন না বানাতে পারলে কমপক্ষে আয়রন করে নেওয়া, টিপটাপ হওয়া, পোশাককে সৌন্দর্য ফুটিয়ে তোলা। কারণ এটা কাফেরদেরকে দেখানো যে দেখো আমরা ফকির না, আমরা অভাবী না, ভিক্ষুক না, এটা বোঝানোর জন্য শান শওকতের সাথে ঘর থেকে বের হওয়া। পোশাক পরা হয়ে গেল। এবার ইস্তেমাল উত্তিব, আতর খুশবু যার কাছে যে পরিমাণ আছে, যেটা আছে ব্যবহার করা, সুন্নাহ এগুলো সবই। এরপরে আল আকলু মিনাত তামার, এরপরে বেজোড়ভাবে খেজুর খাওয়া, 3, 5, 7 যে যেটা পারেন খেজুর খাওয়া। খেজুর যদি না হয় যে কোনো জিনিস খাওয়া, যে কোনো জিনিস খাওয়া, কিচ্ছু না থাকলে পানি খেয়ে রওনা করবে। রওনা করবে কি, আযহাব ফি তারিক, এক রাস্তা দিয়ে যাবেন, যাওয়ার একটা পথ। ঈদগাহে পৌঁছলাম,
এরপরে কখন যাব ঈদগাহতে? সূর্য উঠার 15 থেকে 20 মিনিট পরে জামাত শুরু হবে। তাহলে কি করতে হবে? ফজর সালাত এখানে পড়ে আর দেরি করা যাবে না, ঈদের মাঠে চলে যেতে হবে। এটাই হচ্ছে আরবদের এখনো নিয়ম, এখনো এটাই নিয়ম। ফজরের সালাত পড়ে আমরা সবাই বের হয়ে ঈদের মাঠে চলে যাই, হাঁটতে হাঁটতে যাইয়া কোনো রকম সালাত ধরতে পারি ঈদের মাঠে যেয়ে। এত শর্ট সময়ে তারা সালাত শুরু করে দেয়। গোটা সৌদি আরবে এভাবে সালাত হচ্ছে। খাস করে ঈদুল ফিতর, ঈদুল আদহা, দুটাই ভাই। ঈদুল আদহাতে দেরি না করা, এখানে গরু জবাই করার পরে আবার গোস্ত খেতে হবে, এটা সুন্নাহ। সুতরাং এই 8টা-9টাতে খুতবা বা এই সালাত পড়া এটা খুবই মানে আসলে উচিত নয়। একদম আধা ঘন্টা পরেই জামাত খাড়ো হয়ে যাওয়া উচিত প্রত্যেকটি ঈদগাহ মাঠে। তাহলে আত্তাবকির লিস-সালাহ, আগে ভাগে ঈদের মাঠে চলে যাওয়া। এই ভাই আসেন আসেন, আর 5 মিনিট আছে, 5 মিনিট আছে, এই আপনার জন্য এই বেদাতটা করতে হচ্ছে, এই কুসংস্কারটা চালু করতে হয়েছে। সৌদি আরব, আমি আনাক নামক এক গ্রামের ঈদের মাঠে আমরা আছি, বসে আছি, মুহূর্তের মধ্যে মাঠ ভর্তি হয়ে গেল। কোনো মাইকে শব্দ নেই, মাইকে একটা চালু করা আছে, যারা তাকবীর বলছে ওই শব্দটা ওখানে ভাসছে, কিন্তু একজন মাইক ধরে যে চিল্লাবে তাকবীর বলবে এগুলো নাই। মাইক চালু করা আছে কিন্তু কোনো ব্যক্তি ধরে বলে না বা কাউরি মুখের সামনে নেই। ইমামের জায়গাতে যেখানে মেহরাব ওখানেই মাইকটা চালু করা আছে, শব্দ পাওয়া যাচ্ছে। এটার দ্বারা উপকার কি? কেউ গল্পে ব্যস্ত হবে না, ওই মাইকের শব্দ পাচ্ছে, ওরা তাকবীর বলছে যে ওই শব্দের কারণে ওরাও এই তাকবীরগুলো বলুন। হঠাৎ করে দেখি ইমাম সাহেব এসে বলছে ইস্তবু, কোনো সাড়া শব্দ নেই। থামেন, টাইম হয়েছে, 10 মিনিট বাড়াই দিই, 5 মিনিট বাড়াই দিই, ওই যে লোক দৌড়াচ্ছে। এটা কেন হবে? ঈদের দিন কেন হবে? এটা বছরে একবার ঈদের সালাত পড়তে যায়, আর আপনাকে ডেকে সালাত পড়াতে হবে কেন? এটা ইমাম সাহেব অন্যায় করেনি, চরম অন্যায় এটা। ও সারা জীবন নামাজ পড়ে না, ওকে ঈদের নামাজ ডাইকা পড়াতে হবে কেন? ও তো নামাজই পড়ে না। এর জন্য জাস্ট টাইমে সালাত শুরু করা উচিত প্রত্যেকটি ঈদের মাঠে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তো বিধান করেন। আদাউস সালাত, সালাত কায়েম পড়তে হবে। কিভাবে সালাত পড়বো আমরা? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন, পরে সানা পড়বেন, আল্লাহুম্মা বা'িদ বাইনি সুবহানাকা, যেটাই পড়েন সমস্যা নেই। এরপর আবার 7টা তাকবীর অথবা 6টা তাকবীরে তাহরিমা সহ 7টা, অথবা তাকবীরে তাহরিমা বাদ দিয়ে 7টা। কয়টা? 7টা। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, আমিন বলার পরে বিসমিল্লাহ পড়ে সূরা আলা পড়বেন, অথবা সূরা জুমা পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এরপরে রুকু করবেন, সিজদা করবেন, সিজদা থেকে উঠে আবার 5টি তাকবীর বলবেন। রুকু তাকবীর বাদে, সিজদা থেকে ওঠার তাকবীর বাদে 5টি তাকবীর বলবেন। 5টি তাকবীর বলার পরে বিসমিল্লাহ বলে আবার সূরা ফাতিহা পড়বেন, আমিন বলার পরে সূরা গাশিয়া পড়বেন, অথবা সূরা মুনাফিকুন পড়বেন। এরপরে রুকু, সিজদা, তাশাহুদ সব কিছু করে সালাম ফিরে দিবেন। ঈদের সালাত হয়ে গেল। এই 12 তাকবীর ঈদের সালাত গোটা আরব দেশে চালু আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে চালু আছে। শুধু ভারতেই এই সমস্যাটা, ভারতেই 6 তাকবীর নিয়ে মারামারি, 6 না 12 এটা নিয়ে মারামারি। গোটা পৃথিবী একদিকে আর ভারত একদিকে। কেন? ওই দেওবন্দ মাদ্রাসার কারণে যত বাধা হয়ে দাঁড়িয়েছে সহিহ হাদিসে আমল করার জন্য। ওটা দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা যখন থেকে হয়েছে তখন থেকে বিশুদ্ধ হাদিসের উপর আমল করা থেকে বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। এরপরে করেছে কি, হয়তো ইংরেজরা শিখিয়ে দিয়েছে যে তোমরা এই মশালা নিয়ে গন্ডগোল করো আর আমরা অস্ত্র তৈরি করি। ওরা অস্ত্র তৈরি করেছে আর আমরা গন্ডগোল করতেই আছে। এখন আরবরাকে বলছে তোদের টেনশন করা লাগবে না, আমাদের অনেক শক্তি, আমি তোদেরকে যোগাবো। ঠিক আছে, দে জায়গা দে, এখানে ওখানে জায়গা দিয়েছে, ওখানে ক্যান্টনমেন্ট, ওখানে ক্যান্টনমেন্ট, পুরা দেশে ক্যান্টনমেন্ট বানাইছে। বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই, সৌদি আরব, হ্যাঁ বানাই দিয়েছে। আরে এরা নাকে তেল দিয়ে ঘুমাইছে, টাকা পয়সা ছিটাইছে।
এই অস্ত্র তো বানাবো, টাকা যে নাই, কত টাকা লাগবে, নেন নিয়ে যান। ওকে বানানোর জন্য দিয়েছে। আর এই আরবেরা নাকে তেল দিয়ে ঘুমাইছে। আর ইরানের শিয়ারা লক্ষ লক্ষ, প্রায় 5 থেকে 6 লক্ষ মুসলমানকে হত্যা করেছে এই শিয়ারা, যাদেরকে আমরা মুসলমান বলি। আর যে তেহরানের খবর এখানে না শুনলে মানুষের ঘুম আসতো না, আমি ছোটকালে দেখেছি এই মাদ্রাসার সামনে। খবর শোনার জন্য সবাই ওখানে অপেক্ষমান থাকতেন আপনারা, আমাদের মুরব্বীরা। এবং 1997 সালে আমি খুতবায় বলেছিলাম শিয়ারা মুসলিম নয়। আমার উপরে অনেকে খেপে গেছিলেন, অনেক মুরব্বীর মনে থাকতে পারে। শেষমেশ আমাকে টেনে একজন নিয়ে চলে গেলেন স্কুলের ওদিকে, যে তর্ক করার দরকার নাই। আজ স্পষ্ট আপনাদের কাছে হয়েছে কিনা আমি জানি না, তবে এটা সত্য। ইরান আজকে গোটা আরব দেশে হামলা করতেছে। এই ইরানেরা কাবায় ঘুকে মুসলমানকে হত্যা করেছে। এই ইরানে এই শিয়ারা আবু বকর উমরকে বলছে এরা নমরুদ ফিরাউন থেকেও খারাপ কাফের, কুত্তা থেকেও খারাপ মানুষ এরা ছিল। এই কথা তাদের বইয়ে লেখা আছে এবং খোমেনির বইয়ে লেখা আছে। কাশফুল আসরার নামে একটা বই আছে, এগুলো বাংলাদেশের হুজুররা পড়ে, এই কবর পূজারীরা। ওই বইয়ের মধ্যে লেখা আছে যে আল্লাহ মুআবিয়ার মতো একটা নিকৃষ্ট কুত্তাকে ক্ষমতার মসনদে বসিয়েছে, এ আল্লাহকে আমি মানি না। বলে নাউযুবিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিব ওহীর কাতিব, ওহী লিখতেন। এমন একজন জলিলুল কদর সাহাবীকে আল্লাহ রাজত্ব দান করেছেন, এই জন্য ও আল্লাহকে মানে না, তার বইয়ে লেখা। আর আপনারা বলছেন যে ইরান মুসলিম, কারণ সৌদি আরব খবর পড়ে তো মিউজিক বাজায়, আর ইরান কোরআন দেয়। কোরআন দেয় কেন? আপনাকে বোকা বানানোর জন্য। কোরআন বুঝেন না? দুষ্ট রকম মিষ্টি কথা। ছেলের থেকে মেয়ের থেকে দরদ আর একজনের বেশি হয় না, বুঝেন না? দরদ বেশি হয় না। আমার বাবাকে কেউ বলেন, হেই আপনি এত বড় আলেমের বাবা, আপনি কেন মাদ্রাসা আদায় করে বেড়াচ্ছেন? আমিও বলছি আদায় করা বাদ দিয়ে দেন। তো যা হোক, দরদ বেশি দেখায় কি দেখায় না? দেখাই। বিভিন্ন এটা এক্সাম দিলাম আর কি, একটা উদাহরণ দিলাম। আপনার থেকে আপনার বাবাকে এমন কথা বলবে যে মনে হচ্ছে ও আপনার থেকে ওকে ভালোবাসে বেশি, ও আপনার থেকে তাকে বেশি কিছু দিয়ে রেখেছে। এমন দরদের মানুষ অনেক আছে। ভাইয়ের আমার, ইরানের শিয়ারা সব থেকে হচ্ছে নিকৃষ্ট জাতি, সব থেকে বড় দুশ্মন হচ্ছে মুসলিমদের জন্য আপনার শিয়ারা। কারণ আজকে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান ইরানিদেরকে মুসলমান মনে করে, অথচ তারা মুসলমান না। ঘরের দুশ্মন ধরা কঠিন, ঘরের চোর ধরা কঠিন। ইহুদি খ্রিস্টানরা আমাদের দুশ্মন, এটা তো সবাই জানি আমরা। এরা আমাদের বাড়িতে না, গ্রামে ঢুকলে আমরা তাকাই থাকবো কেন ঢুকেছে। কিন্তু একজন ঘরের চোর যদি আপনার ঘরে ঢুকে, আপনি তো সন্দেহই করবেন না, এ তো বাড়িরই মানুষ। এই জন্য ইরান হচ্ছে ঘরের দুশ্মন, এটা সব থেকে বেশি ভয়ঙ্কর। ইরানিদের জন্য অনেকের খুব ব্যথা। ফেসবুকে লিখতে 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 একদম ফেসবুক গরম করে ফেলেছেন। মনে রাখবেন, ইরানি শিয়াদেরকে কেউ যদি মুসলমান মনে করে, ও মুসলমান নয়। আর এই সালাত, ওর যাকাত, সাদকা, সিয়াম, ঈদের সালাত কোনোটাই কাজে লাগবে না। চ্যালেঞ্জ করে বললাম, আজ থেকে চ্যালেঞ্জ করছি না, ওই 1997 সাল থেকে চ্যালেঞ্জ করে আসছি। আজ পর্যন্ত কোনো শিয়ার বাচ্চাও পারে নাই। মুসলমানের মুরগি যারা জানে তারা তো কথাই বলবে না। বগুড়ার থেকে এক শিয়ার বাচ্চা আরবিতে আমার সাথে কথা বলছিল। এই বেটা নাকি ইরাকে থাকে, ইরাকে পড়ে, ভার্সিটিতে পড়ে। হ্যাঁ, তো 2-1 লাইন বলার পরে আর আরবি বলে না, বাংলা বলছে। তোর মতো শিয়ার বাচ্চারাকে আমি সামনে পাইলে পারে একদম পায়খানা গুলিয়ে খেয়ে দেবো তোকে। তোদের তো মাথাই নেই, মাথায় বিক্রি করে ফেলেছি। আমার সাথে কথা বলার আগে চিন্তা করিস 1000 বার। আর ফোন টোন দেয়নি। ভাইয়ের আমার, এরা ভয়ঙ্কর জাতি। আল্লামা ইহসান ইলাহি জহির, এই পৃথিবীর একজন বাঘ, তিনি ছিলেন। শিয়াদের ব্যাপারে বহু বক্তব্য দিয়েছেন। স্টেজের নিচে বম রেখে এই শিয়ারা তাকে মেরে ফেলেছে। এই হচ্ছে শিয়াদের ইতিহাস। ওদের বিপক্ষে বললে ওকে রাখে না, উড়িয়ে দেয়।
এরা হচ্ছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর দুশ্মন মুসলমানদের। এই জন্য সাবধান থাকবেন, সবাইকে ছেলে মেয়েদেরকে বুঝিয়ে যাবেন এরা সব থেকে বড় দুশ্মন। এদের ব্যাপারে চিন্তা চেতনা, এদের ব্যাপারে কঠোরতা, এটা শিখিয়ে দিতে হবে সন্তানদেরকে, না হলে পারে মার খেতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আরবরা আজকে বুঝছে যে পরের লাঠি দিয়ে মেরা হবে না, নিজে লাঠি রাখতে হবে। পরের লাঠি নিতে নিতেই সাপে কামড়ে ফেলবে, তারপরে লাঠি নিয়ে লাভ নেই। কামড় দেওয়ার আগেই যদি প্রতিহত করতে হয়, নিজের হাতে লাঠি রাখতে হয়। আরবেরা এখন বুঝবে আশা করছি। আমি সৌদি আরবের একজন মেজরকে বলেছিলাম, কই তোমাদের হাতিয়ার কই, তেলের টাকা কি করো তোমরা? কইছে আমাদের আল্লাহ হেফাজত করবে, এটা বেলাদুল হারামে। আমি ঠিক আছে, আল্লাহ তো হেফাজত করবে, সারা জীবনে আল্লাহ হেফাজত করেছেন। ইয়াজিদ মদিনায় ঢুকে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল কেন? হাজ্জাজ কেন হত্যা করেছিল হাজার হাজার মানুষকে? করেছে তো, প্রতিহত করতে, যুদ্ধ তো বহুদের যুদ্ধ তো করতে হয়েছে আপনাকে। যুদ্ধ করা কোথায়? পরে ক্যান্টনমেন্টে যখন ঢুকলাম, ঢোকার সাথে সাথে গেটের পাশ থেকে একদম ট্যাঙ্কের বহার অনেকগুলো আছে, মোটামুটি হবে 200-400 হবে। বলছে এই যে দেখো ট্যাঙ্ক আমাদের। আমি বলছি এটা একটা বোমা দিয়ে এসেছি, এটা কোনো দামই নাই, একটা বোমা দিয়ে উড়ে চলে যাবে। ভাইয়ের আমার যা হোক, আমাদের মুসলমানদের সোচ্চার হতে হবে। ঘুমন্ত মুসলমান দিয়ে কোনোদিন কিছু হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। খেয়ে যাব, পথ ধরে যাব, আর তাকবীর বলবো, সালাত আদায় করব, তারপর ইস্তেমাউল খুতবা গভীরভাবে শুনব। আর রুজু ফিত তারিক, আর একটা রাস্তা দিয়ে আসবো, রাস্তা চেঞ্জ করে আসবো, এগুলো সব সুন্নাহ। এরপরে ইদখালুস সুরুর ফিল আকারিব ওয়াল জিরান, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু এবং মুসলিমদের মাঝে আনন্দ ঢুকিয়ে দিতে হবে। একা আনন্দিত হলে হবে না, আনন্দ ঢোকাই দিতে হবে। ইদখাল মানে ঢোকাই দেওয়া, প্রবেশ করানো। আপনি আনন্দে আছেন, তাকেও আনন্দ করতে হবে, খুশি করতে হবে। আমাদের সবাইকে চেষ্টা তৌফিক দান করুন, আমিন। আর তাওয়াসুল আলা আকারিব ওয়াল জিরান, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার সঙ্গে যোগাযোগ ঠিক রাখতে হবে। আল আজমু, কত নম্বর? 13 নম্বর হবে। 14 নম্বর আল আজমু আলা দাওয়ামিল আমাল, আমি যা করলাম এই রমজান মাসে টুটি ফুটি আমল করেছি, আল্লাহ 11টি মাস যেন আমি তার থেকে আরো ভালো আমল করতে পারি। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের তুমি ইবাদত করো যতদিন তোমার ইয়াকিন না এসেছে, অর্থাৎ মৃত্যু না এসেছে। আমরা রমজান মাস আসলে পরে অনেকে সালাত ধরে নি, নামাজ পড়তে লাগে, কিন্তু রমজান মাস চলে গেলে নামাজ ছেড়ে দিই। আপনি রমজান মাসে যে আল্লাহর ইবাদত করেছেন, শাওয়াল মাস থেকে কি আল্লাহ পরিবর্তন হয়ে গেল নাকি? নাউযুবিল্লাহ। আপনি রমজান মাসে যেই আল্লাহর জন্য নামাজ পড়লেন, সিয়াম রাখলেন, ওই আল্লাহ পরিবর্তন হয়ে গেল আপনার জন্য শাওয়াল মাসে, শুধু চাঁদ ওঠার সাথে সাথে। কেমনে আপনি পরিবর্তন হলেন? সুতরাং 12টি মাস 24 ঘন্টা আমার আল্লাহর ইবাদত করতে হবে। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নাহগুলো আছে সেগুলো পড়বো, আজকারগুলো যেগুলো আছে সেগুলো আদায় করব। একটা মানুষ দিনে কোরআন খতম দেয় কতবার জানেন? দিনে কোরআন খতম দেয় কতবার বলেন? 3 বার করে কোরআন খতম দেওয়া যায় দিনে। কে কে দেন বলেন তো? 24 ঘন্টায়, দিনে না, 24 ঘন্টায় 3 বার কোরআন খতম দেন আছেন? নাই। ফজরের সালাতের পরে 3 বার কুল হুয়াল্লাহ পড়েন। কে কে পড়েন? না পড়েন না? 1 খতমে নেকি পেয়ে গেলেন। মাগরিবের পরে 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতমে নেকি পেলেন, 2 খতম হয়ে গেল। থাকলো কি? জোহরের পরে 1 বার, আসরের পরে 1 বার, মাগরিবের পরে না, এটা তো পারি, এশার পরে 1 বার, তাহলে কতবার হলো? 3 বার হলো না? তাহলে 3 খতম হয়ে গেল। 3 ওয়াক্তে একবার করে 3 বার কুল হুয়াল্লাহ হয়ে গেল, ইখলাস হয়ে গেল। ফজরের পরে 3 বার ইখলাস হয়ে গেল, মাগরিবের পরে 3 বার ইখলাস। 3 খতম দেওয়ার সওয়াব আপনি পেয়ে গেলেন, কিছুই বুঝতে পারলেন না। বাকি 3 বার পড়বেন সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি তো পড়বেনই। আরো কিছু আমল আছে করবেন,
আজকারুস সাবা ওয়াল মাসা, সকাল সন্ধ্যার জিকির গালা করবেন, জাদু টোনার থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। মানুষের হিংসার থেকে বেঁচে যাবেন। আপনার হিংসা করবে, আপনার ক্ষতি হবে না। জাদু করবে, আপনার ক্ষতি হবে না। হয়তো কিছু হতে পারে, কেটে যাবে, সময় কিছু দিন থাকবে, কেটে যাবে। সুতরাং নিয়মিত আমলগালা করি আমরা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে পারে আমরা আজম করব, আল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন তোমার ইবাদত করে যাব। রমজান মাসে যেভাবে করেছি তার থেকে আরো বেশি করে করব। প্রত্যেক দিন আমরা রুটিন বানিয়ে নিব, ফজরের সালাতের পরে কোরআন এক পারা না পড়ে ঘুমাবো না। যখন ফ্রি হবেন তখন কোরআন পড়বেন। আজকে মোবাইলে কোরআন নিয়ে ঘুরে বেড়াতে পারছি আমরা, গল্প না করে। 5 ওয়াক্ত সালাতে আপনি যদি টাইম মতো চলে আসেন, 10 মিনিট করে যদি আপনি কোরআন পড়েন, তাহলে দেখবেন যে মাসে আপনার কোরআন খতম হয়ে গেছে। 5 ওয়াক্ত সালাতে 10 মিনিট করে পড়লে কত হয়? 50 মিনিট হয় না? 50 মিনিট রেগুলার ডেইলি যদি কেউ কোরআন পড়ে, কোরআন মাসে খতম হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমল সহজে করার একটা টেকনিক আপনাকে দেখাই দিলাম। এভাবে যদি আপনি আমল করতে থাকেন, অল্প অল্প আমল সাগর হয়ে যাবে, আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আর দুআ লিল কবুল, অনেক আমল করেছি। রমজানের সিয়াম পালন করলে পিছনের গুনাহ সব মাফ হয়ে যায়। তারাবির সালাত পড়লে পিছনের গুনাহ মাফ হয়ে যায়। লাইলাতুল কদরে কিয়াম করলে পরে পিছনের গুনাহ মাফ হয়ে যায়। ঈদের সালাত পড়ব, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। আমরা এখন পাক হয়ে গেছি, পবিত্র। অনেকেই ভাবছি আসলেই পবিত্র হয়েছেন কিনা, এটা আপনার আমল, আপনার ইখলাস, আপনার নিয়াত, সব কিছু, আপনার হালাল খাবার, এই সব কিছু প্রমাণ করবে। যদি সব ঠিক থাকে তারপরে আপনি এগুলো পাবেন ইনশাআল্লাহ, নিষ্পাপ হতে পারবেন। আর যদি এগুলো ঠিক না থাকে তাহলে পাপের বোঝা এখনো আপনার মাথায় আছে। এইগুলো আপনার অহংকার গৌরব করার কিছু নয়। বলতে হবে আল্লাহ আমি কিছুই করতে পারিনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সালাত পড়ার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলি, এই জন্য যে আল্লাহ তোমার যেভাবে সালাত পড়া দরকার ছিল, নামাজ পড়া, আমি সেভাবে নামাজ পড়তে পারিনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলি। 3 বার আল্লাহর কাছে চাইলে আল্লাহর এমনি দয়া হয়ে যায়। 3 বার জান্নাতুল ফেরদাউস জন্য আল্লাহর কাছে দোয়া করলে জান্নাতুল ফেরদাউসও আল্লাহর কাছে আবেদন করে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ আমাদেরকে যেভাবে ইবাদত করেছি তার থেকে আরো ভালো করে ইবাদত বাকি 11টি মাস করার তৌফিক দান করুন। সালফে সালেহিন এই রমজানকে পাওয়ার জন্য 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন। এই রমজান মাসে আমল করার পরে সালফে সালেহিন দোয়া না এটা কবুল হওয়ার জন্য আবার 6 মাস আল্লাহর কাছে কাঁদত। তাহলে আমরা যা করেছি এটা কবুলের জন্য আল্লাহর কাছে 6 মাস কাঁদবো, দোয়া করব। আবার বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই রমজান মোবারক মাস আবার যেন পেয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে পাওয়ার তৌফিক দান করুন, আমিন। এই হলো আপনাদের 14-15 নম্বর আজকের মাসালা। 16 নম্বর হচ্ছে ফি আইয়ি ইয়াউমিন নুসাল্লিল ঈদ আলা হাসবিল বিলাদ আবিল হিলাল। আমরা কোন দিন ঈদের সালাত পড়ব? দেশ অনুযায়ী পড়ব নাকি চাঁদ অনুযায়ী পড়ব? হাদিস কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়াফতুরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। একজন সাক্ষী এসে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চাঁদ দেখেছি। তো বলছে তুমি মুমিন? বলছে হ্যাঁ আমি মুমিন। আনতাশহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আনতাশহাদ আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষী দাও যে আমি আল্লাহ রাসূল? বলছে নাম আনতা রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সিয়াম ছেড়ে দাও, ঈদের সালাত হবে। সুতরাং 2টা সূত্র পাওয়া গেল। এক, চাঁদ দেখা। 2 নম্বর সাক্ষী। সৌদি আরবে চাঁদ দেখা গেছে। সৌদি আরব থেকে ওই সময়কার যানবাহন ছিল আপনার ঘোড়া। ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে বাংলাদেশে এসে সংবাদ কেউ দিলে সেই সাক্ষীর ওপরে ভিত্তি করে ঈদের সালাত পড়া যায়, তাছাড়া পড়া যাবে। বলছে এখন তো আধুনিক যুগ, এই আধুনিক যুগ মোবাইলের মাধ্যমে জানতে পারছে, টেলিভিশনের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি। আধুনিক যুগের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ তাকে জানিয়েছে।
না হলে ওই যে কিয়ামতের আগে কি কি ঘটবে এগুলো তো কে বললেন কেন? আল্লাহ জানিয়েছেন, তাই বলেছেন। আল্লাহ তাআলা কি এটা জানেন নাই যে এমন এক সময় আসবে যে এগুলো আসবে? অবশ্যই জানিয়েছেন। যদি না জানেন আল্লাহ তাআলা তো নিজে জানেন। সুতরাং বলে দিতে, মুহাম্মদ বলে দাও, সুমু লিরুয়াতিল হিলাল আও বিইসালিল খবর বিআই তরিকাতিন মা, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, অথবা যে কোনো ভাবে খবর পৌঁছলি, তোমরা খবর পাইলে রোজা রাখবে। এভাবে বলে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এভাবে বলে নাই। চাঁদের সাথে সম্পর্ক রেখে দিয়েছেন, জড়িয়ে দিয়েছেন, আর একটা সাক্ষীর সাথে জড়িয়ে দিয়েছেন। সৌদি আরব যে চাঁদ দেখা গেছে, ওখান থেকে সাক্ষী আস্তে আস্তে কয়েক মাস লেগে যাবে। এর মানে পৃথিবীতে একসাথে ঈদ করা সম্ভবই না। কাজে নিজ নিজ এলাকায় চাঁদ দেখার উপরে ভিত্তি করে ঈদের সালাত পড়তে হবে। চাঁদপুর আর আমাদের নওগাঁতে পত্নীতলায় কোথায় না কোন জায়গাতে কোনো ভাইয়েরা আমার ঈদ পালন করেছে। চাঁদপুরে গতকালকে করেছে এক মূর্খ দল, আর আরেক মূর্খ দল আজকে করেছে আমাদের নওগাঁতে। মানে নাউযুবিল্লাহ, এরা মূর্খ, এরা কোরআন হাদিসই বুঝে না, কোরআন হাদিস বুঝে না, যার কারণে এটা বলেছে। এখন ইজমায়ে উম্মাহ এটা হচ্ছে একটা দলিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, চারটা। মনে রাখবেন, এখানে ছাত্র আছে অনেক, আমাদের ভাইরাল বক্তারা বলে রেখেছে যে আমরা ইজমা কিয়াস মানি না। ইজমা কিয়াস না মানলে তোমার 14 গোষ্ঠী চলতে পারবে না। ইজমা কিয়াস কিয়ামত পর্যন্ত দলিল, হুজ্জা। এটা হানাফিদের শুধু নয়, মালিকি শাফিদের জন্য নয়, এটা সবার জন্য। মুসলিম দাবি করলে আমাকে চারটা হুজ্জা মানিয়ে নিতে হবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। সমস্ত উম্মতে মুসলিমা যত আলেম আছেন সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, হ্যাঁ আমরা একসাথে ঈদ করব, এই ইজমার ভিত্তিতে এটা জায়েজ আছে করা, যদি হয়ে যায়, এটা যদি হয়ে যায় আমাদের কোনো আপত্তি নেই। তবে এখন পর্যন্ত ফতোয়া সৌদি আরব সহ গোটা পৃথিবীর যে চাঁদের উপর নির্ভর করি আপনার এই সিয়াম রাখতে হবে, সিয়াম ছাড়তে হবে, অর্থাৎ ঈদ পালন করতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা চাঁদের সাথে করব। এবার 17 নম্বর, ফি আইয়ি ওয়াক্তিন নুসাল্লিল ঈদ, আমরা কখন ঈদের সালাত পড়ব? ঈদের সালাত কখন পড়ব? আমরা এটা আগে আলোচনা করে ফেলেছি যে ঈদের সালাত পড়ব সূর্য ওঠার আধা ঘন্টা পর, সাথে সাথে। এটাই সুন্নাহ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা সাহাবায়ে কিরাম করেছেন। আজও সৌদি আরবে এই প্রথা চালু আছে, এই নিয়ম চালু আছে। সুতরাং আমাদের নিয়মগুলো পরিবর্তন করা দরকার। বিশাল ঈদগাহের মাঠ, এটা সম্ভব না। কেন সম্ভব না? ফজরের সালাতে মসজিদে আসবে, মসজিদে আসার পর সব ঈদগাহে চলে যাবে। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? আমাদের ঈদগাহা বিরামপুরের মাঠে আসতে আধা ঘন্টার বেশি কাউকে লাগবে না, যত দূর নিয়ে আছে আধা ঘন্টার বেশি লাগবে না। সুতরাং আমরা সূর্য উঠে কয়টায় বর্তমানে জানা আছে কাউরি? কথার কথা 6টায় উঠে, তাহলে আমরা 6:40 করি না কেন? সমস্যা কোথায়? 6টায় যদি সূর্য উঠে তো 40 মিনিট পরে করি, তা না করে রোদে চটপটা রোদ করে তারপরে আপনার ঈদের সালাত পড়া হয়। আর এই সুন্নাহ পালন না করার কারণে আরেকটা অভাব আমাদের উপরে চলে আসে। কী করে? 20, 30, 40 হাজার, 50 হাজার ঢাকাতে লাখ লাখ টাকা খরচ করে তিরপাল দেওয়া হয়। এরপরে আবার ফোর আসতে তিরপালের নিচে ঈদের সালাত হবে কি হবে না। মানুষ তো ফ্রি হুজুর পেয়েছে, খালি ফতোয়া জিজ্ঞাসাই করতে পারে। এই যে এতগুলা খরচ বেড়ে গেল, সুন্নাহর উপর আমল থাকলে এই খরচগুলো আর হতো না, এবং মানুষ অভ্যস্ত হয়ে গেলে আর কোনো কথাও থাকতো না। আমাদের সুন্নাতের উপর ফিরে আসা দরকার। তবে জায়েজ আছে 9টা, 10টা, 11টা পর্যন্ত যেতে পারেন, সমস্যা নেই, জায়েজ আছে। আমরা জায়েজে যাব কেন? উত্তম কাজ আমাদের করা উচিত। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার যেটা মাসআলা, এটা একটু কঠিন ও জটিল। আগে নরমটা বলে দিই। 18 নম্বর, যবহুল গানাম ও আগনাম আল আবকার ইয়াউমা ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন গরু জবাই করা যাবে কি যাবে না? গরু, খাসি, উট, দুম্বা জবাই করা ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন।
ঈদ মানে কি রে ভাই? বাংলায় আমরা কি জানি? ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে হচ্ছে আনন্দ। গরু জবাই করলে পারে কি আনন্দ নষ্ট হয়ে যায়? ঈদের কোনো সমস্যা ঘটে? যে ঘটে না। কই কুরবানির মতো যে হয়ে গেল, কুরবানির মতো হলো কেমন? কুরবানির পশু নিয়ে থাকি, আগে থাকি নিয়ে টিয়া তেল মাখাইয়া, তারপরে ফিতা টিতা ফুল টুল লাগিয়ে সাজসজ্জা করে রাখি, আর নিয়ত করি এটার বিনিময়ে এর ওসিলায় আল্লাহর নৈকট্য লাভ করবো, আল্লাহর সন্তুষ্ট লাভ করব। এই জন্য গরুকে কিনে খাসিকে বছর ধরে পালতে থাকি আমরা। তো ওটার সাথে এটা সাদৃশ্য কোথায় হলো? ওটা প্রত্যেকেই করে, গ্রামে গ্রামে করে, ওটার এমেজ আলাদা আর এটা আলাদা। আমি গরুর ভাগা নিয়েছি কোথায়? পাতাড়িতে। পাতাড়িতে ভাগা নিয়েছি। তো এটা কি কুরবানির মতো হলো? কুরবানির মতো হলো কেমন? আমার গোস্তর দরকার যে গরু জায়গাতে আনি, পাতাড়ি এখান থেকে কত 30 কিলোমিটার কমপক্ষে হবে, তারও বেশি হবে। তো সেখানে আমি ভাগা নিয়েছি। তাহলে পরে এখানে কুরবানির সাথে কিসের মিল হলো? এটা কোনো দিক দিয়ে মিল নেই। একটা 10 টাকা 70টা গরু জবাই হয়েছে। আমাকে কয়েক বছর আগে 5-6 জন হুজুর বলেছিলেন 70টা গরু জবাই হয়েছে একই বাজারে। তাহলে কেমনে হয়? 70,000 জবাই হয়ে যায়, কোনো সমস্যা নেই। আপনি নিজের পক্ষতে ফতোয়া দিবেন কেন? আপনি শরীয়তের আলোকে দেখেন এটা সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই। গরু যুক্ত দূরের কথা, উট জবাই করেন, কোনো সমস্যা নেই। আবার কে নাকি বলেছে যে ঈদের দিন এটা করা যাবে না, ঈদুল ফিতরে আগের দিন জবাই করেন। কোথায় ফতোয়া পেয়েছেন? কে ফতোয়া দিয়েছে? এই জন্যই তো আমি সহ্য করতে পারি না। এই জন্য বড় হুজুরকে যখন ধরে ফেলি তখন মুরিদের আবার চিল্লাচিল্লি শুরু করে। এত বড় আলেমের ভুল ধরিলেন, ও আবার কত বড় ভুল হয়েছে। জি আলহামদুলিল্লাহ, লেখাপড়া করেছি। আপনি তো দেখেছেন লেখাপড়া করতে, আমাকে দেখেছেন তো আপনারা, এই মুরব্বীরা তো দেখেছেন। পাঞ্জাবি জড়ো হতে হতে এখানে চলে এসছে আমার। দেখান একটা ছাত্র, গোটা ডিস্ট্রিক্ট মিলে দেখান যে কার পাঞ্জাবি জড়ো হতে হতে কোমরে চলে এসছে, পাগড়ি জমা হতে হতে রশ্মি হয়ে গেছে, রশ্মি। ওই অবস্থায় তো বাড়ি আসছি আমি। একটা পাঞ্জাবিতে বছর কাটাইছি, একটা লুঙ্গিতে 6 মাস সাবান দিনি, গোটা বছর পান্তা ভাত খেয়েছি, গরম ভাত খাইনি। তা আমি ভুল ধরবো না, আপনি ভুল ধরবেন? ছাত্র খেয়ে লেখাপড়া করে, পান্তা খেয়ে লেখাপড়া করেছি, কথা বলছেন। এরপরে আল্লাহ কুরমা পোলা পক্তা সব খাওয়াইছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন মাফ করেন। আল্লাহ তুমি আখেরাতে খাওয়াই, এখানে না খেয়ে রাখো তাও ভালো, কিন্তু আখেরাতে বঞ্চিত করবে না। ভাইয়ার আমার, বক্তা হলে পরে আলো ভাই না। হাজারো বক্তায় বাংলাদেশে আছে যাদের গোড়ায় কোনো মাটি নাই, শিকড় নাই। এরা বাকপটুতায় এরা বক্তা হয়ে গেছে, জবান চলে বলে বক্তা হয়ে গেছে, এলেমের ধারে পাশো নাই এরা। সুতরাং পাগল হওয়া যাবে না। শেখ মতিউর রহমান মাদানী বারবার বলে থাকেন যে আপনারা আলেম থেকে ফতোয়া নেবেন, জালেম থেকে জাহেল থেকে নেবেন না। জালেমেরা ফতোয়া দেয় কিভাবে? একটা পর একটা ফতোয়া দেয় যেটা কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নেই। মানুষকে কাফের বানিয়ে দেয়, মানুষকে মুশরিক বানিয়ে দেয়, অথচ সে চিনে না কোনটা শিরক কোনটা কি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। ভাইয়ের আমার, গরু জবাই করেন আর উট জবাই করেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা নিয়ে যেন কেউ ফতোয়াবাজি না করে। ফতোয়াবাজি করলে আগে আমার সাথে কথা বসতে হবে, আমার সাথে বসতে হবে। এটা আলাদিপুরে বলছি না, বড় সেন্টারও বলেছি যে বুকে বল থাকলে আগে আমার সাথে বসে তারপরে ফতোয়াবাজি করবেন। ভাইয়ের আমার, এগুলো ভুল চিন্তা ভাবনা আমাদের মাথায় যেন না আসে। এরপরে যেটা খুব আরেকটা নর্মাল বলে দিই, নর্মালটা বলি 20 নাম্বার, তারপরে বলবো 19 নাম্বারটা। 19 নাম্বারটার মধ্যে একটু ভেজাল আছে, বুঝছেন। আমি এখনও তো আপনাদের বাচ্চা, কাজী ভেজাল বেশি ভারী মনে হতে পারে। পীর হুজুর বললে আর এত ভারী হতো না। হ্যাঁ, আপনাদের মনে আছে, কথা মনে হয়ে গেল, পীর হুজুরের কথা বলতেই মনে হয়ে গেল রহিমাহুল্লাহ। এই মিম্বারে দাঁড়িয়ে, তখন তো এই মসজিদ ছিল না, বলেছিলাম যে ধানের ফেতরা দেওয়া যাবে না। আপনাদের মনে আছে কিনা? এই প্রথম নওগাঁর মাটিতে ফতোয়া দিয়েছিলাম আমি যে ধানের ফেতরা চলবে না, টাকার ফেতরা চলবে না। এবং পরের দিন পীর হুজুরকে এবং লালবাগী হুজুর ছিলেন, হাটাকি হুজুরও ছিলেন, আমার মনে হচ্ছে আমাদের ওস্তাদ মহাদয় ছিলেন হাফিজাহুল্লাহ,
এবং পীর হুজুর রহিমাহুল্লাহ। আমি বললাম ওস্তাদ আমি তো একটা ফতোয়া দিয়ে ফেলেছি, 13 খণ্ডের একটা বই দেওবন্দে থেকে আমি নিয়ে এসেছি কয়েক খণ্ড, সবগুলো আনতে পারিনি, গরিব মানুষ, তো আমার যেটা প্রয়োজন ছিল ওটা নিয়ে এসেছি। ওই ফতোয়াতে লেখা আছে চাউল দেনা পড়েগা মুঞ্জি नहीं चलेगा, ধান ধান ধানকে ওরা মুঞ্জি বলে মনে হয়, অনেকদিন আগের কথা। তো চাওয়ালের ফতোয়া এখানে দিয়েছিলাম আমি। এরপর ওস্তাদদেরকে বলেছিলাম, পীর হুজুর ঈদের মাঠে বলেছিলেন আপনাদের মনে আছে, আরে তোমরা জানো, আপনারা জানেন 2 বছর আগে একটা কিতাব কেনার জন্য টাকা উঠিয়েছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, আপনারা বলছিলেন হ্যাঁ মনে আছে। তখন উনি বললেন সময়ের অভাবে আমরা মোতালা করতে পারিনি, ওটা মজমুয়া ফতোয়া ইবনে তাইমিয়া, ওটা মোতালা করে দেখলাম যে চাউলের ফেতরা দিতে হবে, ধানের ফেতরা দেওয়া যাবে না। বুঝছেন? মনে আছে আপনাদের? মনে তো থাকার কথা। চাউলের ফেতরা কত সালে শুরু হয়েছে সালটা দেখে নেবেন, আর কত সাল পর্যন্ত ধানের ফেতরা দিয়েছেন সেটাও আপনারা মনে করবেন, তাহলে বুঝতে পারবেন। ভাইয়ের আমার, আমি এখানে ফতোয়াবাজি কখনো করি নাই, কিন্তু ওস্তাদেরকে পরামর্শ দিয়েছি। পীর হুজুর পোড়াবাড়ির থেকে মুরগির রান খেয়ে চলে আসছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাত দান করেন। পুকুরের আগে মিচু ভাইয়ের বাড়ির সামনে আমি ওস্তাদের সঙ্গে মোসাফা করলাম, গড়িয়ে এসে যে আমি বললাম যে ওস্তাদ আপনি এই যে মুরগা খেলেন মৃত্যু ব্যক্তির নামে কোরআন পড়ে, এটা তো দেওবন্দে নাই, তা আপনি কেন খাচ্ছেন? বলছে আরে এলাকায় যে চলে এটা কি করবে, না করলে যে মানুষ খারাপ হয়ে। আমি বলছি আপনি তো দেওবন্দের ছাত্র, দেওবন্দে যেটা নাই সেটা এখানে কেন করাবেন? আপনাকে তো মানে সবাই, আপনি একবার বলেন না যেটা চলবে না। যা না বললো পারে উনি আর এর পরে যাননি, আমি কোনোদিন দেখিনি শুনি, হয়ে গেছে। আল্লাহ তাদের গ্রহণযোগ্যতা দিয়েছিলেন, আর সে কারণেই এই এলাকাতে আজকে এই 3টা মাদ্রাসা আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমরা বাচ্চারা আবার অনেক বাচ্চা ফুটিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এগুলো সবই তাদের পরিশ্রমের ফল। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন। যারা চলে গেছেন, হাজী সাহেব হাটারি হুজুর আব্বা আমাকে খুবই ভালোবাসতেন। আমি এখানে সালাত পড়াইতাম, মুনাজাত করতাম না। কে যেন এদিক থেকে বললেন যে মুখলেস মুনাজাত করে না কেন, তো উনি বলছিলেন যে ওদের ওস্তাদেরা করে না, তো এই জন্য ওরও করে না, বাচ্চা মানুষ, মানে নর্মাল করে ফেললেন পজিশনটা। আল্লাহ জান্নাত দান করুন, জ্ঞানী মানুষ ছিলেন। ভাইয়ার আমার, ভালো মানুষের জন্য ভালো দোয়া এমনি বের হবে, আপনাকে চাইতে হবে না। কোথায় উনি চলে গেছেন কেউ আপনারা জানেন না, কিন্তু আমার সাথে আমার মাথায় আছে, কথাগুলো মনে আছে। আল্লাহ তাদের জান্নাত দান করুন, আল্লাহ তাদেরকে ভালো রাখুন, আমিন। এই মাদ্রাসার সাথে আপনারা ওতপ্রোতভাবে জড়িত, মাথার ঘাম পায়ে ফেলে একটা বাচ্চাকে প্রতিদিন খাওয়াচ্ছেন, যুগের পর যুগ খাওয়াচ্ছেন, এটাই সাদকায়ে জারিয়া। ইনশাল্লাহ এর ফল পাবেন, বৃথা যাবে না। ভাইয়ের আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যে কি বুঝতে পারলাম? ও ফেতরার কথা, ফেতরা শেষ হয়ে গেল। এবার ফেতরা 20 নম্বর, তারপর 19 নম্বর বলবো। ফেতরা আমাকে এক ভাই বললেন, মাস্টার সাহেব বললেন যে 8 শ্রেণীকে ফেতরা দিতে হবে, তার মধ্যে একটা নৌ মুসলিম। তাহলে এখানে যদি 10 কেজি চাউল উঠে না 8 কেজি চাউল উঠে, তাহলে পরে 1 কেজি চাউল নৌ মুসলিমকে দিয়ে দিতে হবে। দেখেন 8 শ্রেণীর মধ্যে নৌ মুসলিম নাই, কথা বলছেন? নৌ মুসলিম এই কথাটাই অন্যায় কথা। একজন ইসলাম কবুল করার পরে সাথে সাথে সে মুসলিম, আর নৌ মুসলিম বলা যাবে না। এই যে আমরা বৈষম্য তৈরি করে রেখেছি, তাকে নিউ মুসলিম বানিয়েছি, আর আমরা পুরানা মুসলিম। এটা হলো, এটা কি চাউল পুরানা চাল আর নতুন চাউল? মুসলমান হয়ে গেছে, মুসলমান ভাই, সে আমার ভাই, তাকে ফেতরা চাইতে হবে কেন? এত নির্বোধ জাতি কেন আমরা? তার দায়িত্ব নিয়ে তাকে খাবার দিতে হবে, কর্ম দিতে হবে, তাকে চাকরি দিতে হবে, ভিক্ষা করবে কেন? আজকে ইসলাম কবুল করার পরে অনেক মহিলাকে দেখছি ভিক্ষা করে বেড়াচ্ছে, পুরুষ ভিক্ষা করে বেড়াচ্ছে। এটা ইসলামের শিক্ষা নয়। ভাইয়ের আমার, তার শক্তি আছে, সবল আছে, কাজে লাগিয়ে দিতে হবে, তাকে পরামর্শ দিতে হবে।
তাকে 1-2 বছর ইসলাম শিখাইতে হবে। ইসলাম শেখার পরে সে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। যেমন সাহাবায়ে কেরামকে পুরা অর্থ দিতে চেয়েছিলেন, অর্ধেক সম্পদ দিয়ে দিবেন। স্ত্রী 2টার মধ্যে একটা দিতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন না, কোনোটাই লাগবে না আমার, আমি নিজে কামাই করে উপার্জন করে আমি নিজে চলবো, বাজার দেখিয়ে দাও। ও বাজারটাও চিনতেন না, ছোট্ট একটা গ্রামের বাজার। সুতরাং ভিক্ষা এটা ইসলাম পছন্দ করে না। যে যে কাজে পারবে তাকে সে কাজে লাগিয়ে দিতে হবে। আমার ভাইয়েরা, কি বললাম, মুসলিমদের কোন খাওয়া দিয়ে আটটা নাই। ইন্নামাস সাদাকা লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা। একটা করে বলি, ফুকারা, ফকির, মিসকিন যারা এই কাজে নিয়োজিত সরকারের পক্ষ থেকে, সর্দার মোড়ল নয়। সর্দার মোড়ল 2 দিনের দায়িত্ব নিয়ে আপনি বলবেন যে 8 ভাগ করে আমার 1 ভাগ, হারাম। আপনাদের একটা দানা পর্যন্ত খাওয়া যাবে না, হারাম, যায় না। অল মুআল্লিফাতে কুলুবুহুম, যারা ইসলাম কবুল করতে চায় কিন্তু করতেছে না, করব ভাব আছে, এদের মন জয়ের জন্য এদেরকে যাকাত দিতে বলেছেন। কি ফিতরা ওয়াজ না, এটা যাকাতের ওয়াজ চলছে, যাকাত দিতে বলেছেন এদেরকে। অফির রিকাব, যারা দাস, যুদ্ধের ময়দানে পাওয়া দাস দাসী, মালিক বলল তোমাকে মুক্ত করে দেব, 5,000 টাকা দিতে হবে, ওই ব্যক্তিকে 5,000 টাকা দিয়ে মুক্ত করে দিতে হবে, দাসত্ব জীবন করবে না সে। এরপরে ওয়াল গারিমিন, যারা আপনার ঋণগ্রস্ত। ঋণ কি? বিল্ডিং বানাতে যা 5 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, না দেওয়া যাবে না, আর বিল্ডিং বিক্রি করে ঋণ শোধ করবে। সংসার চলতে চলতে ওসব পানি এটা ওটা করতে করতে ঋণী হয়ে গেছে। ঘর দিয়ে চাল দিয়ে পানি পড়ছে, এটা সংস্কার করতে হবে, টিন নিতে হবে, তাকে 2 বাল্টি টিন কিনতে গেছে, একে দেওয়া যাবে জাকাত। একই জাকাত দিয়ে বাড়িটা বানিয়ে দিতে হবে, বুঝেছেন তো? এরপরে ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য মুজাহিদ যারা, বন তৈরি করার জন্য সরকারকে টাকা দিতে হবে, যুদ্ধ বিমান ক্রয় করার জন্য টাকা দিতে হবে, এই জাকাতের টাকা তাকে দিতে হবে সরকারকে। অবরুস সাবিল, মুসাফির আলাদিপুরে আসার পরে টাকা পয়সা একদম নাই, একে দিতে হবে, জাকাতের টাকা দিয়ে যাও বাড়ি যাও, আর ঘোরাফেরার দরকার নেই। আর এখন তো বিকাশের যুগ, ব্যাংকের যুগ, এখন তার প্রশ্নে আসে না, এটাও বাদ। দাস দাসীও বাদ, ফি সাবিলিল্লাহ এটাও নাই। আর ট্যাক্স নিয়ে সন্তুষ্ট। তারেক জিয়াকে ধন্যবাদ, সে জাকাতের চিন্তা ভাবনা করছে। আল্লাহ যেন তাদের দ্বারাই এদেশ ইসলাম কায়েম হয়, বলেন আমিন। এই জন্য আমরা ভোট দিতে বলেছি। যা হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, আর জটিল কঠিন মাসালা সামনে আছে। তাহলে কি 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে, দিতে হবে। এটা না যে 8 ভাগ করে 1 ভাগ একজনকে দিয়ে দিবেন, 8 ভাগ করে একজনকে দিবেন এটা বলা হয়নি। 8 শ্রেণীর মানুষকে দিতে হবে। আমার কথা পার্থক্য বুঝেছেন কিনা? আশা করি বুঝেছেন। না বুঝলে সালাতের পরে বুঝে নেবেন। এবার সাদকাতুল ফিতর কি 8 শ্রেণী? না, সাদকাতুল ফিতর মাত্র 2 শ্রেণী, ফকির, মিসকিন। ফকির যার বাড়ি 1 দিন 2 দিনের খাবার আছে, মিসকিন যার খাবারই নাই, আনে খায় শেষ করে, কোনো রকম জীবন পার হয়ে যায়। ছোট্ট একটা দোকান আছে, যে কটা পায় চাউল ডাল কিনা কোনো রকম খায়, কোনোদিন না খেয়েই থাকে, একে মিসকিন বলা। মানে উপার্জনের একটা তার মাধ্যম আছে, জমা করার কোনো ক্ষমতা তার নেই, এটা মিসকিন। এই 2 শ্রেণীর মানুষকে দিতে হবে। এবার প্রশ্ন, মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? মাদ্রাসায় দেওয়া যাবে কিনা এটা পরে বলি। এবার চলে যাই 20 নম্বর মাসআলা, জমউল ফিতরা ইনদাল উমারা, নেতাদের নিকটে ফিতরা জমা করা। আপনারা তো ওয়াজ এগুলো শুনছেন, 3টা পয়েন্ট এখানে এসে নোট করলাম। ফিতরা আদায় করতে হবে 28শে রমজান থেকে ঈদের সালাতের আগে আগে। কি বললাম? মান আদ্দা ক্বাবলা সালাত ফাইনা যাকাতুম মাকবুলা, সাদাকাতুম মাকবুলা। যে ঈদের সালাতের আগে আদায় করবে এটা গ্রহণযোগ্য হবে, কবুল হবে। ওমান আদ্দা বাদা সালাত ফাইনা সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যে ঈদের সালাতের পরে আদায় করবে এই ব্যক্তি সাধারণ দান হিসাবে গণ্য হবে, যাকাতুল ফিতর হবে না। বলে হুজুর আমরা সরদারের কাছে জমা করে দিলাম, এটার বিধান কি? হ্যাঁ, জমা করেছেন, বন্টন হয়নি, মানে আদায় হয়নি। জমা করলে কি আদায় হয়? আদায় কখন হয়?
আপনাই আমার কাছে টাকা পাবেন 10,000 টাকা, আমি মুয়াজ্জিন সাহেবকে জমা দিয়ে দিলাম, ভাই এই যে টাকাটা ওনাকে দিয়ে দিন। উনি বললেন যে এখন তো দেওয়া যাচ্ছে না, তাহলে ঠিক আছে আমি অমুক দিন দিয়ে দেবো। অমুক দিন যখন দিবে তখন আদায় হলো, এখন আদায় হয়নি। এ তো জমা আছে। কমন জিনিস কি বুঝেন না আপনারা? হ্যাঁ, বিশাল বড় ফতোয়া বোর্ড থেকে ফতোয়া দিয়ে দিয়েছে, সর্দারের কাছে জমা করলে আদায় হয়ে গেল। পাগলে কয় নাকি ছাগলে খায় নাকি? কে ফতোয়া দিতে বলেছে তোমাকে? কে ফতোয়া দিতে বলেছে তোমাকে? মদিনায় পড়লে পরে মুফতি হওয়া যায় না। মুফতি হওয়ার জন্য লেখাপড়া করা লাগে, উসুল জানা লাগে, হাদিসের কোরআনের আরবি শব্দের ডিপলি বুঝতে হয়। আন্দাজে পড়লে পারে, সার্টিফিকেট পড়লে পারে মুফতি হওয়া যায় না। ফতোয়াবাজি করা বন্ধ করা। ভাইয়ের আমার, সর্দারের কাছে জমা করলে ফেতরা আদায় হয় না, হয় না, হবে না, হবে না, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এটা জমা হয়েছে মাত্র। কি করবেন? নিজের ফেতরা নিজে আদায় করবেন। ঈদের সালাতের আগে ফকিরের হাতে পৌঁছাইতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব। আপনাকে পৌঁছাই দিতে হবে। আপনার কাছে ভিক্ষা করতে আসবো কেন? দেওবন্দে পড়লাম, মদিনায় পড়লাম, আর আপনার কাছে আমি ভিক্ষা করতে আসবো? আমার কোনো দাম নাই। একটা ডিগ্রি পাস করে মাস্টার হওয়ার পরে তার ভাবসাব আছে, আলাদা আছে। মোটর সাইকেলে ঘুরে বেড়াই, সে কাউরির কাছে ছোট হয় না। আর আমি বহির্বিশ্বের থেকে সার্টিফিকেট নিয়ে এসে আপনার কাছে ভিক্ষা করব? দেন, টাকা দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যুদ্ধে যেতে হবে, টাকা দাও, যে যা পারবে নিয়ে আসো। নিয়ে এসছে সাহাবারা। আমরা সেই আলেম, আমরা বলে দেবো আপনাদেরকে, আমার এই প্রয়োজন আছে, দেন। আপনি দিবেন, যদি না দেন কিয়ামতের দিন আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। ভাইয়ের আমার, আশা করি ক্লিয়ার হয়েছে। মৌলানা সর্দার যারা আছেন, আপনার কাজ কি? জমি জমা নেই, প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল, আপনি নাই। হ্যাঁ, মেয়েকে ছেড়ে দিচ্ছে, গন্ডগোলে এসে শ্বশুর বাড়িতে, আপনি নাই। অসুস্থ হয়ে গেছি, চিকিৎসার টাকা নাই, আপনি নাই। হ্যাঁ, কোনোটাতে আপনি নাই। আর সাদকাতুল ফিতর যখন আসে, তখন কোমরে গামছা বেঁধে দড়িয়ে কেন আসেন, এই নিয়ে চাউল নিয়ে। এ দাদাগিরি কে দিয়েছে আপনাকে? কেন নিয়েছেন আপনি? আপনার জন্য জায়েজই নাই। কেন? যে আপনি কোনো ফকির মিসকিনের দায়িত্ব পালন করেন না। হ্যাঁ, এখানে একটা ভুল বুঝেছে মুফতি সাহেব। কেউ যদি ফকির মিসকিনের দায়িত্বে থাকে, প্রতিনিধি বাংলাতে যাকে বলা হয়, দায়িত্বশীল ফকির। আমি যেমন অনেকগুলো ফকিরের দায়িত্ব আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে পালন করার তৌফিক দান করেন। 23 জন মতো এতিমা আছে, আমার এতিমা আছে। এদের দায়িত্ব আমি পালন করি। এদের থেকে ভর্তি ফি থেকে নিয়ে সব কিছু ফ্রি। এবং এই ঈদে আমি অ্যাকসেপ্ট করে কাপড়ে দিয়েছি। কে দিয়েছে? আমি না, আল্লাহ দিয়েছেন, কাউরির মাধ্যমে দেওয়া হয়েছে, মাধ্যমে আমি। এই আমার যে গরিব মিসকিনগুলো আছে 60-70 জন, এদেরকে আমি সারা বছর খাওয়াই। সুতরাং আমাকে যখন দিয়ে দিবেন তখন ফেতরা আদায় হয়ে গেল, প্রতিনিধির হাতে পৌঁছে গেছে। আপনি মাদ্রাসা জমা করে দিবেন কেন? এখানে ফকির মিসকিনকে খাওয়ানো হয়, গরিবের সন্তানেরা পড়ে, আপনার ফেতরা আদায় হবে। সর্দারের কাছে জমা দিবেন, কখনো কালো আদায় হবে না। আর সর্দার সাহেবের খবর আছে। এ দায়িত্ব কেন নিয়েছেন আপনি? কোরআন হাদিস না বুঝে দায়িত্ব নিয়েছেন কেন? কে সর্দার হতে বলেছে আপনাকে? ভাইয়ের আমার, এ ফতোয়া দিলে অনেক সর্দার সাহেব রাগ করেন। এবার লাভ দেখেন, এটাই বলে শেষ করবো আজকে কথা। সর্দারের কাছে দিলে লাভ বেশি না বাড়ি বাড়ি থাকলে লাভ বেশি? বাড়ি বাড়ি থাকলে লাভ বেশি। ওই যে নও মুসলিমের কথা আসলো, আমি ভাববো যে নও মুসলিমের বাড়িতে এখন খাবার নাই, আর আল্লাহ রাসূল বলছে তু'মাতুল লিল মাসাকিন, এই মিসকিনদের খাবারের জন্য ফেতরা। আমি করবো কি? ফেতরা নিয়ে বলবো যে ওকে দিয়ে আসি, আমি নিজে যাই দিয়ে আসবো। অথবা সে ওই পাড়ার প্রথম থেকে শুরু করবে, হাঁটতে 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 প্রত্যেকে যদি আধা কেজি করে দেয়, 20 বাড়ি গেলে কত পাবে? কয় কেজি? 10 কেজি পাবে। জি। আর মৌলানা সর্দার কি গেলে কি করবে? বেশির থেকে বেশি কত কেজি দেয়? বেশির থেকে বেশি 5 কেজি দিবে। তা আপনি ফকিরকে ঠকাইছেন। ভাইয়ের আমার, পুরা দেশে ফকির এখানে জমা করার দরকার নেই। আপনার সমাজে, প্রত্যেকের সমাজে যে ফকিরগুলো আছে ওখানে দেওয়া দেওয়া। ফকির নাই আরেক সমাজে আছে, ওখানে দিয়ে দেন। কোথাও যাওয়া লাগবে না, এখানে দিয়ে দেন। যেটা বেশি হবে ওটা আমার মাদ্রাসায় দিয়ে দিন। আর যেগুলো ফকির মিসকিন আছে ওগুলোকে আপনারা দিয়ে দেবেন, পৌঁছাই দিবেন আপনারা। কেন দাঁড়ে দাঁড়ে আসতে হবে তাকে?
আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করা, চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।